প্রভু রামচন্দ্র বললেন মেনে নিলাম তুমি 14 বছর নিদ্রায় যাও নাই, কিন্তু তুমি যে বললে 14 বছর নারীর মুখ দর্শন করো নাই। আমরা যখন বনবাসে যাই আমাদের সঙ্গে করে নিয়ে গেছিলাম, কাকে নিয়ে গেলেন? নারী, সীতাদেবীর সঙ্গে ছিল। যে আমার সঙ্গেই তো নারী ছিল, তুমি বলেছো নারীর মুখ দর্শন করো নাই, সত্য করে বলো। লক্ষণ বলছে দাদা তো মনে করে দেখো, যেদিন আমাদের সীতা হরণ হয়ে যায়, যেদিন তুমি সীতার গায়ের গলার হার পেয়েছিলে আর আমাকে দেখিয়েছিলে, লক্ষণ দেখো তো ওইটা সীতার গায়ের হার কিনা। আমি বলেছিলাম দাদা বই আমি চিনতে পারি নাই। কেন চিনতে পারি নাই জানো? আমি দেবীর চরণ সেবা ছাড়াই আর কোনোদিন দেখি নাই। মনে করে দেখো দাদা, যেদিন তুমি তার পায়ের নপুর পেয়েছিলে ওই দিন আমি বলেছিলাম দাদা চিনতে পেরেছি, কারণ তার চরণ আমি পূজা করেছি, তার চরণ আমি ভজনা করেছি, যার কারণে পায়ের নপুর আমি চিনতে পেরেছিলাম। কিন্তু গলার হার চিনতে পারিনি, কারণ তার ভজন আমি কোনোদিন দেখি নাই। শ্রীরামচন্দ্র বললেন মেনে নিলাম, তাও তুমি আরেকটা বললে 14 বছর তুমি অনাহার করেছো, এটা তো মিথ্যা। আমরা যখন ফল কুড়িয়ে এনেছি আমি যাওয়ার পূর্বে তোমাকে দিয়েছি, তারপরে আমরা পেয়েছি। বলছে হে দাদা দিয়েছো, দিয়ে কি বলেছো? ধনলক্ষণ বলেছো, ধনলক্ষণ আমি ধরে রেখে দিয়েছি, খাওয়ার কথা বলো নাই, আমি খাই নাই। চিন্তা করুন ভক্তগণ, ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা। সে বলতে চাইছে যে ভাই তো বড় ভাই তো গুরুজন, আমাকে দিয়ে বলেছো ধর্মলক্ষণ, খাওয়ার কথা তো বলো নাই, অনুমতি না পাইয়া তুমি খেতে পারি না, ধরে রেখে দিয়েছি। তাহলে তুমি যে ধরে রেখে দিলে ফলগুলা কোথায় আছে? বলে ও দাদা পঞ্চবটি বনে গেলে পাওয়া যাবে, 14 বছরের যত ফল ছিল একত্রিত করা আছে, আমি কোনোদিন খাই নাই। তুমি তো খাওয়ার কথা বলো নাই, ধর্মলক্ষণ বলেছো, আমি ধরে রেখে দিয়েছি, খাই নাই। কে যাবে মা 14 বছরের ফল আনতে? কে যাবে? হনুমান দাঁড়িয়েছে। হনুমানকে অনুমতি দিলেন, যাও গিয়ে ফলগুলা নিয়ে আসো। হনুমান গেল, যাইয়া ফলগুলা একত্রিত করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে 14 বছরের ফল ঘটনা হচ্ছে, ঘুরতে দেখা গেল সেখানে 14 বছরের ফলের মধ্যে 7 দিনের ফল, মানে 7টা ফল গণনায় কম হয়ে গিয়েছে। প্রভু শ্রীরামচন্দ্র বললেন লক্ষ্মণ, তাহলে ওই 7 দিনের ফল তুমি খেয়েছো। লক্ষ্মণ বলছে দাদা ওই 7 দিনের ফল আমি খাই নাই। বলতে তাহলে গণনায় 7টা ফল কম কেন? বলে দাদা মনে করে দেখো, যদি আমাদের সীতা হরণ হয়ে যায়, তুমি সীতা বলে বলবান হয়ে গিয়েছিলে, তোমার পিছনে আমিও দেবী বলে কেঁদে আকুল হয়েছিলাম। সীতার বিরহ জ্বালা সইতে না পেরে তুমিও আহার করো নাই। দাদা কই আমিও আহার করে নাই। ও দাদা মনে করে দেখো, যেদিন আমাদের পিতা মারা যায় অযোধ্যায়, যেদিন আমরা পিতার মৃত্যু সংবাদ শুনলাম, ও দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। ও দাদা মনে করে দেখো, যেদিন আমাদেরকে সর্প দিয়া বন্ধন করেছিল, ও দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। দাদা মনে করে দেখো, যেদিন মহিলাবর পাতাল পুরীতে নিয়ে যায় সর্প দিয়া বন্ধন করেছিল, দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। ও দাদা মনে করে দেখো, যেদিন আমি সত্যি ছেলে পড়েছিলাম, তুমি তো বাই বলে কেঁদে পাগলের মতো হয়ে গিয়েছিলে। ও দাদা সেদিন আমিও আহার করি নাই, তুমিও আহার করো নাই। দাদা মনে করে দেখো, যেদিন মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তক কাটিয়া রাবণ এনে আমাদেরকে দিয়েছিল, আমরা সত্যিকারের সীতা মনে করে দুটি ভাই পাগল হয়ে গিয়েছিলাম। ও দাদা সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। যেদিন আমরা সীতাকে উদ্ধার করে নিয়ে গেলাম, সীতাকে উদ্ধার করার আনন্দে সেদিন তুমিও আহার করো নাই, আমিও আহার করি নাই। তাই গণনায় ওই 7 দিনের ফল কম হয়ে গেল। তাই ওই 7 দিনের ফল গণনায় কম হয়েছে। সাথে সাথে রাম বলে দিলেন, ওহে গুণের ভাই লক্ষণ, তোমার মতো ভাই প্রয়োজন হতে পারে, তোমার মতো ভাই সংসার হয় না রে। ও গুণের ভাই লক্ষণ
সকল যোগী ঋষি মণিগণ আছে সাক্ষী রেখে বলে দিলাম এই 15 জন্মে যতবার আমি একসময় অবতার হয়ে তুমি আমার ছোট ভাই হয়ে নয় ততবার তুমি আমার বড় ভাই হয়ে জন্ম নিও এই জগৎবাসীকে আজ আমি জানিয়ে দিলাম অবিনের বাইলা করবে অবিনে তুমি জন্মে জন্মে আমার ভাই হো ভাই হইও ওরে বাইলা করে ও তুমি রবে রবে আমার ভাই হইও ও তুমি জন্মে জন্মে আমার ভাই হইয়া রে জন্মে জন্মে আমার ভাই ও তুমি রবে রবে হইও রে তুমি রবে আমার ভাই হইও অবাইরে শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে জন্মে নয় প্রতি জন্মে জন্মে অবাইরে শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওরে জন্মে নয় প্রতি জন্মে জন্মে অপ্রতি জন্মে জন্মে তুমি আমার শুধু জন্মে না প্রতি জন্মে জন্মে এই যে জন্মে জন্মে ত্রেতা যুগে অন্তর আর প্রভু অবতার হয়ে আসলেন শ্রীরামচন্দ্র দাপর যুগে পরিবর্তন হয়ে গেলে যে বললেন জন্মে জন্মে দাপর যুগে ভরাদিরাজি প্রাণ গোবিন্দ আসলেন শ্রী কৃষ্ণ ভগবান ওনার বড় ভাই হয়ে আসলেন বলরাম কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু বড় ভাই হয়ে আসলেন নিত্যানন্দ প্রভু তাই তো মহাজন বললেন ও হায় গণিতাই গুণ মরি গো জামা নিতাই গো